পঙ্গু স্বামীকে ডিভোর্স দিয়েছিলাম শুধুমাত্র ভালো একটা সুদর্শন ছেলেকে হাজবেন্ড হিসেবে নিজের পাশে রাখবো, এই ভেবে সুখে শান্তিতে থাকবো, সুখের একটা সংসার হবে। কিন্তু এই সুখ আল্লাহ আমাকে দেয়নি। আমার বিয়ের ঠিক 5 বছর পর আমার হাজবেন্ডের পা দুটো একটা রোড অ্যাক্সিডেন্টে নষ্ট হয়ে যায়। ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার বলে যে ওর পা দুটো আর কখনো সচল হবে না, সে পঙ্গু হয়ে গেছে। এই কথাটা শোনার পর থেকে না আমার মধ্যে কেমন উথাল পাথাল শুরু হচ্ছিল। আমি কখনো মেনে নিতেই পারছিলাম না আমার হাজবেন্ড পঙ্গু, সে হাঁটতে পারবে না আর কোনোদিনও। কোনোভাবে নিজেকে বোঝাতে পারছিলাম যে এর সাথে আমি সংসার আর করবো। এভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর একদিন সিদ্ধান্ত নিয়ে ফেললাম আমি আমার পঙ্গু স্বামীকে ডিভোর্স করে দিয়ে চলে যাব। যেই ভাবা সেই কাজ, মানুষটাকে আমি ডিভোর্স করে বাবার বাড়িতে চলে যাই। বাবার বাড়িতে যাওয়ার কিছুদিন পরে আমার একটা ছেলের সাথে কথা হয়, কথা বলতে বলতে সম্পর্ক তৈরি হয়। ছেলেটা অবিবাহিত ছিল। তারপরেও আমাদের মধ্যে একটা ভালো বন্ডিং তৈরি হয়ে যাওয়ার পর আমরা বিয়ে করার সিদ্ধান্ত নিই, আমরা বিয়ে শাদীও করে ফেলি। আমাদের সংসার চলতে থাকে। আমাদের বিবাহিত জীবন, আমার দ্বিতীয় বিয়ের বয়স যখন প্রায় 2 বছর হবে, তখন আমি একদিন মার্কেটে গিয়েছি। পেছন থেকে সেখানে আমাকে একজন কাপড় টেনে বলছে, আপা আমাকে 10টা টাকা দিবেন, আমি 2 দিন ধরে কিছু খাই না। ঘুরে তাকাতেই দেখি আমার প্রাক্তন হাজবেন্ড, সে ভিক্ষা করছে মাটিতে ঘেসে ঘেসে এসে। বিষয়টা দেখে বুকের মধ্যে মোচড় দিয়ে উঠলো। ওকে বললাম, তোমার এই অবস্থা কেন? তোমার তো পরিবারের সবাই ছিল, হঠাৎ করে এমন কেন? এভাবে তুমি ভিক্ষা করছো? তখন সে বলছে, তুমি যে কারণে আমাকে ছেড়ে চলে গিয়েছো, আমার পরিবার, আমার বাবা, ভাই, মা সবাই আমাকে একই কারণে ছেড়ে চলে গেছে। কথাটা শুনে খুব খারাপ লাগলো। নিজেকে কেন যেন খুব অপরাধী বলে মনে হচ্ছিল আমার যদি কোনো কারণে কোনো একটা অ্যাক্সিডেন্ট হতো, তাহলে কি আমার হাজবেন্ডও আমাকে ছেড়ে এভাবে চলে যেত যেভাবে আমি তাকে ছেড়ে চলে এসেছি? আমার কানে ওই মুহূর্তে একটা কথা বাজছিল। আমার হাজবেন্ড, মানে প্রাক্তন হাজবেন্ড, আমাকে সবসময় একটা কথা বলতো, তোমাকে আমি অনেক ভালোবাসি, তোমার যখন যা লাগে আমাকে সবসময় বলো, আমি আমার সাধ্য মতো তোমাকে সবকিছু এনে দিতে পারবো। শুধু আমার যে কোনো পরিস্থিতিতে তুমি আমার সাথে থেকো, আমাকে ছেড়ে কখনো কোথাও যেও না। কথাটা বারবার কানে বাজছিল আর মনে হচ্ছিল সমস্ত দোষ আমার, আমি অনেক বড় অপরাধী। আমি ওকে বললাম, তুমি চলো আমি তোমার কাছে খাওয়াই। তখন ও বললো, না আমি খাবো না, আমাকে তুমি 10টা টাকা দাও, আমি চলে যাবো। বললাম, ঠিক আছে তাহলে তুমি 100 টাকা নাও, আজকে একটু ভালো কিছু খেও। সে সেটাও নিল না। 10 টাকা না নিলে অন্য কিছু নিবে না সে। পরবর্তীতে আমি 10টা টাকা দিলে সে সেটা নিয়ে হাতের উপর ভর দিয়ে আমার সামনে থেকে চলে যায়। এতটা খারাপ লাগছিল এটা ভেবে যে মানুষটাকে আমি ঠকিয়েছি, আর যেটার ফল আমি ভোগ করছি। সুখে থাকার আশায় পঙ্গু স্বামীকে ডিভোর্স করে আমি ভালো সুদর্শন পুরুষকে বিয়ে করেছি ভালোবেসে, কিন্তু সেখানে তো আমি সুখে নেই। না পারছি সেখানে সংসারে টিকতে, না পারছি সংসার থেকে বেরিয়ে আসতে। উঠতে বসতে আমার গায়ে হাত তোলে, আমাকে মারে, আমাকে অত্যাচার করে। এই ধৈর্য ধরে আমি সংসার করছি, কারণ এরপরে আমি ডিভোর্স করে আসলে আমার আর কোনো রাস্তা নাই। এই ধৈর্যটা যদি আমি প্রথম সংসারে ধরতাম, তাহলে আমার জীবন অনেক সুন্দর হতো। তাই বলবো, স্বামী পঙ্গু হোক, স্বামী কালো হোক, স্বামী বেটে হোক, যাই হোক না কেন, স্বামীর মতো কেউ হয় না। স্বামীকে কখনো ডিভোর্স করে কেউ আসবেন না, যদি প্রাণের ঝুঁকি না থাকে। আমার মতো ভুল তোমরা কেউ করো না।